আল্লামা সাইদি রাহিমাহুল্লাহু তাআলা এই ব্যক্তিটার ব্যাপারে যে তোমরা এত পরিমাণে ট্যাগ লাগায়া দিলা, বাংলাদেশের মানুষ যার তিলাওয়াত শোনার জন্য, বয়ান শোনার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাইতো, তোমাদের স্বার্থে আঘাত লাগলো, এই ব্যক্তিটাকে তোমরা জেলের মধ্যে ঢুকাইলা। শেষ মুহূর্তে এই ব্যক্তিটার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলা। ওই পিজির ডি ব্লকে নিয়া এই ব্যক্তি সুন্দর করে সালাম দিয়ে হাসি দিয়া ভিতরে ঢুকলো, ওকে লাশ করে দুনিয়া থেকে বিদায় করে বের করলা রে বান্দা। ওই সময় তো বিন্দু মাত্র পরিমাণ তোমাদের মায়া কান্না দেখা যায় নাই। আল্লামা সাইদির জানাজা ঢাকায় হওয়ার কথা ছিল, ওই সময় এরা জানায়া দিল যে সাইদির জানাজা কশিনকালেও ঢাকায় হতে পারে না, এবং তার ওসিয়তকৃত জায়গায় পর্যন্ত মাটি দিতে হয় নাই। মাটি দিতে দেওয়ার জন্য এরা পাগল ছিল, দিতে দেয় নাই। বান্দারে ওই সময় এই সমস্ত সেকুলারদের মায়া কান্না দেখা যায় নাই। এখন তারা মায়া কান্না করে মতিয়া চৌধুরী যে এলাকার জন্য এত পরিমাণে খাটলো, ওই এলাকার জন্য এলাকায় বিন্দুমাত্র পরিমাণে একটু মাটি দিতে ওই মতিয়া চৌধুরীরে দেয় না। আল্লাহ কয়, এই কামাতা দিনু তু দানো, যেমন কর্ম তেমন ফল তোমার। তুমি যেমন কর্ম করবা এটা দুনিয়ায় ফল ভোগ করা লাগবে। তোমার মরণের পরে একটা ইমামও পাবা না জানাজা পড়ানোর জন্য, ঠিক কিনা? আমার দেশে যে জালেমরা ঘুরতেছো, তোমরাও ডায়েরির মধ্যে কলম দিয়া লিখে রাখতে পারো, যদি আজকেও যদি মরণ হয়ে যায় একটা ভালো আলেম তোমার জানাজায় আসবে না, ঠিক কিনা? এই জন্য তো বলি নিজের জীবনটাকে এমনভাবে গঠন করে আনো, মরণের পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফালায়া কান্না করো। আমি জুনায়েদ আল হাবিব আল্লামা সাইদির বয়ান আমি আমার জিন্দেগিতেও সামনাসামনি বইসা তো শুনলাম না। এই ব্যক্তির সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। এই যে মানুষগুলো আছে, অনেকে আছে ওনারে জীবনেও দেখে নাই, এরপরে ওনার বয়ান শুই না চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওনার মরণের ব্যাপারে যেদিন শুনছে রে, চোখের পানি ফালায়া কান্না করেছে। জানাজায় যাওয়ার জন্য মনটা বড় বেকুল হয়ে গেছে। আল্লামা সাইদি তোমাদের জন্য বাড়ি করে দেয় নাই, একটা গাড়ি সবাইরে কিনা দিছে এমনটাও হয় নাই, একটু জমি কিনা দিছে এমনটা না রে বাবা। বরং এই ব্যক্তিটার জন্য মানুষ কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বলে আমার মাওলার অনুগ্রহ। ওই ব্যক্তিটা তো দিনটাকে প্রচার করার জন্য ব্যাকুল হয়ে গেল। এমন ব্যক্তিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এদের জন্য পুরো আসমান জমিন বাসীরা কান্না করে, এমনকি ফেরেশতারাও এদের জন্য আমার মাওলার দরবারে দোয়া করে। এজন্য তো বলি এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসবে তোমার জন্য ভুবন। এমন জীবন তুমি গঠন করিও না ও যুবক, ও জামালপুরের দেওয়ানগঞ্জের মুসলমান, এমন জীবন কশিনকালেও গঠন করা যাবে না। এই ফুলসুরির মুসলমানেরা, এমন জীবন কশিনকালেও গঠন করা যাবে না। মরণের পরে মানুষ তোমার ফেসবুকে আইসা কমেন্টে জানায় দিল, ইন্না লিল্লাহর জায়গায় যদি বারবার বারবার আলহামদুলিল্লাহ বলে, একটা সময় তো এমন ট্রেন্ডও পর্যন্ত হয়ে গেল, একটা পুলিশ মারা গেছে, মানুষ কমেন্টে আইসা আলহামদুলিল্লাহ বলে, একটা মানুষ ইন্না লিল্লাহ পড়ে না। আমার ওই সময় এই জিনিসটা দেইকা কি মনে হইছে রে বাবা, জানো যে জীবনটা কেমন গঠন করলা, কত টাকার মালিক তুমি হয়ে গেলা। তুমি যদি পুরো দুনিয়ার মালিকও যদি তুমি হয়ে যাও, এই পৃথিবীর সবচেয়ে বড় ধনীও যদি তুমি হয়ে যাও, আর তোমার মরণের পর মানুষ যদি কমেন্টে আইসা বলে লোকটা মরছে তো ভালো হইছে, তাহলে এই দুনিয়ার সম্পদ দিয়া বলো কিলা? আল্লাহ বলেন, এই মানুষেরা, আসমানের নিচে জমিনের উপরে তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই বড় দামি। আমি আল্লাহ তোমাদেরকে আশরাফ বানাইলাম। দুনিয়ার সব মাখলুকের চাইতে দামি হলো আমরা। আল্লাহ গরুর জাতটাকে বলেন নাই এরা বড় দামি, আল্লাহ বললেন মানুষ বড় দামি। আল্লাহ বলেন নাই উটের জাতটা বড় দামি, আল্লাহ বললেন মানুষ বড় দামি। এই মাটির মানুষ বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইবার পরেও আমি আল্লাহ এত দামি তোমাদেরকে বানায়া দিলাম, সম্মানীয় বানায়া দিলাম।
খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ মানুষরে বড় দুর্বল করে বানাইলাম। এত দুর্বল করে একটা গরুরে বানাই নাই, এত দুর্বল করে আমি আল্লাহ একটা উটেরে বানাই নাই, এত দুর্বল করে একটা বকরিরে পর্যন্ত আমি আল্লাহ বানাই নাই। যেই পরিমাণে দুর্বল করে আমারে আপনারে আল্লাহ বানাইছে, এত পরিমাণে দুর্বল করে আল্লাহ বানাইলো। একটু ভাবেন না, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, আপনি হাঁটতেও পারেন না, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই। এমনকি একটু খাবেন, খাওয়ার জন্য মারে বলতে পারেন না, ও মারে আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, তুমি আমারে খাবার দাও। এটা মাকেও বিন্দুমাত্র পরিমাণ আপনি বলতে পারেন না। আল্লাহ পাক ওই মায়ের ভিতরে রাডার ফিট করে দেওয়ার মাধ্যমে আপনি খাবারের, আল্লাহ আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। হঠাৎ করে বাবার সামনে শোয়া, আপনি গভীর রাতে হঠাৎ করে ওয়া ওয়া করে যখন কান্না করলেন, সঙ্গে সঙ্গে আপনার মায়ের ঘুম থেকে জেগে গেল। আপনার পাশে থাকা বাবায় সঙ্গে সঙ্গে তার স্ত্রী জানায়া দিল, এই স্ত্রী, আমার সন্তান এই গভীর রাতে ওয়া ওয়া করে কেন চিল্লায় জানুনি? বলে সে কান্না করে, এখন ক্ষুধা লেগেছে, এখন পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার এখন খাবার দিয়ে দিলে অটোমেটিক তার কান্না বন্ধ হয়ে যাবে। একটু পরে খাবার শেষ হয়ে গেল, কান্নাও বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আবার তুমি যখন ওয়াও ওয়াও করে কান্না করো রে বাবা, এরপরে আবার বাবায় জিজ্ঞাসা করে, বিবি রে, এবার কেন আমার সন্তান ওয়া ওয়া করে কান্না করে? বলে এবার কান্না করার বড় কারণ, এখন সে কান্না করে ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করে, এখন সে ওয়াশরুম করবে জন্য কান্না করে। একটু পরে আবার তুমি ওয়া ওয়া করে চিল্লাও, তোমার বাবার পাশ থেকে সঙ্গে সঙ্গে জানাইয়া দিল, বিবি আমার এখন কেন কান্না করে? বলে এখন তার চোখের মধ্যে ভারী ঘুম চলে আসছে, এজন্য সে ওয়া ওয়া করে চিল্লায়। এই বান্দারা, তুমি এত পরিমাণে দুর্বল, আল্লাহ পাক এত পরিমাণে দুর্বল করে বানাইলো, পেটের মধ্যে খাবার লাগবে এটা জবান দিয়া বলতে পারো না। বান্দারে, তোমার ওয়াশরুম চলে আসছে, তুমি তোমার জবান দিয়া বলতে পারো না। শুধু তাই না রে বাবা, তোমার ঘুম চলে আসছে, বিন্দু মাত্র পরিমাণ তুমি তোমার জবান দিয়া বলতে পারলা না। অথচ আল্লাহ এত পরিমাণে দুর্বল বানাইয়াও জানাইয়া দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ যত সম্মানী করে তোমাদেরকে দুনিয়াতে বানাইলাম, অন্য কোনো মাখলুকরে এত সম্মানী করে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সমস্ত মাখলুকদের সম্মানিত হলে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানায়া দিলাম। এই যারা আরবি গ্রামার বুঝে, সরব বুঝে, আশরাফ অধিক সম্মানিত, ইসমে আলা আকবার অনেক বড়, আল্লাহ আশরাফ অনেক 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 বেশি সম্মানিত। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর সমস্ত মাখলুকদের চাইতেও দামি আমরা, অথচ ওটের পাওয়ার তো আমাদের চাইতে কম না। একটা গরুর দিকে তাকায় দেখো বান্দা, গরুর পাওয়ার আমাদের চাইতে কম না। কুরবানির সময় লাখ 1.5 লাখ 2 লাখ টাকার একটা গরু শোয়ানোর জন্য একজন দুইজনে হয় না। যেই বড় লোকেরা একা একা 2 লাখ টাকার গরু দিয়া দেয়, এরপরে এলাকায় যায় মধ্য কিছু লোক আনে, এই লোকেরা আগে গরুটা শোয়া দিয়া যাও, 7 জনে 8 জনে মিল্লা তুমি একটা গরু শোয়াইতে পারো নাই, এরপরে একটু জবাই করার পরে লাভ দিয়া গরু উঠে গেল, তুমি 7 জন মানুষ, এরপরে একটা গরুকে জবাই করতে গেলে এত পরিমাণে কষ্ট হয়ে গেল রে বাবা। আল্লাহ পাক জানায় দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ এরপরেও তোমার এত পরিমাণে সম্মানিত বানায়া দিলাম। তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ বললাম তুমি দামি, তুমি দুর্বল হওয়ার পরেও আমি আল্লাহ তোমার ব্যাপারে জানায়া দিলাম তুমি শ্রেষ্ঠ। তবে এই শ্রেষ্ঠত্বের গুণাবলী তুমি ধরে রাখার জন্য 3টা গুণে গুণান্বিত হয়ে যাও। একটু আওয়াজ করে বলেন না, কয়টা গুণ? এই জোরে বলেন, কয়টা? শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য 3টা গুণে নিজের গুণান্বিত বানাইও।
তিনটা গুণে গুণান্বিত যদি হইতে চাও, হইতে হলে আজকের বয়ান শুই না বাড়িতে যায় আমল করা লাগবে। আর এই তিনটা গুণে দুনিয়ার যেই ব্যক্তি গুণান্বিত হয়ে যাবে ওই ব্যক্তি সম্মানী হবে, মৃত্যু পর্যন্ত আশরাফুল মাখলুকাত হয়ে থাকবে, ওই ব্যক্তি বড় শ্রেষ্ঠ হতে পারবে, দামি হতে পারবে। এর মাঝে এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ পাক জানায়া দিলেন যারা সৎ কাজের আদেশ দুনিয়ার মধ্যে যারা করে এরা তো বড় দামি, এরা বড় শ্রেষ্ঠ। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, ঘোষণা চিল্লায়া বলকা আল্লাহ পাক জানায়া দিলেন এই বান্দা তুমি শ্রেষ্ঠত্বের গুণাবলীর মধ্যে এক নম্বরে এই গুণটা অর্জন করে নাও, তুমি মানুষকে সৎ কাজের ব্যাপারে আদেশ দাও। সাবধান, অসৎ কাজের ব্যাপারে একজনকে উপদেশও দেওয়া যাবে না, আদেশও দেওয়া যাবে না, বরং সৎ কাজে পরিপূর্ণ সঙ্গী হয়ে যাও। এজন্যই তো আল্লাহ বিভিন্ন জায়গায় জানায়া দেন। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ জানায়া দিলেন বান্দা এক নম্বরে তুমি আমি আল্লাহকে ভয় করে নাও, আমি আল্লাহর পরে তুমি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, একটা ভালো মানুষের বন্ধু তুমি হয়ে যাও। কথায় বলে না ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো খায় বাটার পান, আবার খারাপের সঙ্গে গেলে কাটে দুই কান। এটা এলাকার মধ্যে বিভিন্ন মানুষেরা বলে। দেখবেন তিন বন্ধু একসাথে চলাফেরা করে, একজন সিগারেট খায় না, বিড়ি খায় না, হঠাৎ ওই তিনজনের সাথে একজন যখন আবার বন্ধু অ্যাড হয়ে গেল, ওই বন্ধু বিড়িও টানে, সিগারেটও টানে, আবার মাঝে মাঝে গাঞ্জাও টান মারে। ওই বন্ধুর সাথে চলাফেরা করার পর হঠাৎ করে 4 মাস পরে এবার 4 বন্ধু একসাথে মিলিয়াই টানে। এর মানে বোঝা গেল সঙ্গ দোষে লোহা পর্যন্ত ভাসে। আল্লাহ কয় তুমি শ্রেষ্ঠ হওয়ার জন্য নিজেও সত্য বলা লাগবে, আর মানুষেরও সত্য কথা বলার ব্যাপারে আদেশ দেওয়া লাগবে। এজন্য তো ভালো ভালো মানুষের সোহবতে যাওয়া লাগবে। যারা ভালো মানুষের সোহবত নিয়ে আগায়া যায় এরা কি পরিমাণে দামি হয়ে যায় বান্দা জাননি। কারণ ভালো মানুষের সোহবত, ভালো মানুষের দোয়া, আল্লাহ পাক কোন বান্দারে কোন সময়ে বড় দামি বানায় দেয় বলা যায় না। বসিরউদ্দিন নামের এক ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার। দুনিয়ার সাধারণ কোনো ডাকাত না, এত পরিমাণে বড় ডাকাত হওয়ার পরেও ঘরের মধ্যে একটা রমণী আছে, ওই রমণীটা সর্বাবস্থায় বারবার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার স্বামী আমার কথাও মানে না, বারবার মানুষের বাড়িতে ডাকাতি করার জন্য রাতের বেলা যায়। আল্লাহ গো আমার স্বামীরে তুমি একজন ওলি বানায়া দাও, আমার স্বামীরে তুমি নামাজি বানায়া দাও, আমার স্বামীরে তুমি রোজাদার বানায়া দাও, আমার স্বামীরে তুমি নেক আমলওয়ালা বানায়া দাও। স্ত্রীরা দেখবেন যখন ভালো হয় স্বামীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আমি দেখছি অনেক সময় আলেমের বউরা পর্যন্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিকমতো পর্দাও করে না। বাংলাদেশের এক সময়ের মাঠ কাঁপানো এক বক্তা আছে, আমি ওই বক্তার বউরে দেখি এখনো মার্কেট করে, মুখের মধ্যে হিজাব না। আলেমের বউ আছে পর্দা করে না। আবার দেখবেন কিছু চোরের বউ আছে, ওই চোরের বউটা বড় ধার্মিক হয়ে যায়, বড় আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী। বসিরউদ্দিনের বউটা যদিও বসিরউদ্দিন ডাকাতি করে, 40 জন ডাকাতের লিডার হয়ে গেছে, এরপরেও ওই বসিরউদ্দিনের স্ত্রীটা বারবার চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার স্বামীরে তুমি একজন ওলি বানায়া দিও, একজন নামাজি বানায়া দিও, একজন ভালো মানুষ তুমি বানায়া দিও রে আল্লাহ। বারবার প্রতিদিন স্বামীর দরবারে যায় আবদার জানায়, রে স্বামী আমার চুরি করা লাগবে না, ডাকাতিও করা লাগবে না, আমরা এক বেলা খাবো আর এক বেলা না পেলেও আমাদের হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন সুদি লেনদেন করার জন্য যখন শয়তান আপনারে প্ররোচনা দেয়, আপনার বিবি আপনারে বলে, ও স্বামী আমার লাগবে না, আমার পরিবার নিয়ে আমি সুন্দর করে যাতে করে চলতে পারি এতটুকুতি আমার কাফি হয়ে যাবে, অতিরিক্ত মালের দুনিয়ায় প্রয়োজন নাই, অতিরিক্ত সম্পত্তির দুনিয়াতে আমার কোনো লাভ এনে দিবে না। স্বামীরে সুদি লেনদেন করার জন্য যাবা না,
কষ্টিন কেন মানুষের উপর জুলুম করবা না, নির্যাতন করবা না। বসিরউদ্দিনের স্ত্রী বসিরউদ্দিনের জানায়া দেয়, স্বামী আমার আপনার কাছে আবদার জানাইলাম, এই স্বামী আমার আজকে থেকে ডাকাতি বাদ দিয়া দেন, আপনি যা আইনা দিবেন আমি সব সুন্দর করে খেয়ে নিতে পারবো, আমরা আরামে আমাদের জীবনটারে কাটায়া দিতে পারবো। এরপরেও তো এক কান দিয়া বসিরউদ্দিন শুনে আর এক কান দিয়া বের করে দেয়, বউয়ের কথাটা বিন্দু মাত্র পরিমাণ কানের মধ্যে নেয় না। একদিন হঠাৎ করে একটা বড় লোকের বাড়িতে ডাকাতি করার জন্য ওই বাকি 40 জন বসিরউদ্দিনের বাড়ির গেটের মধ্যে এসে দাঁড়ায় গেল। দাঁড়াইয়া বলে, এই বসিরউদ্দিন বাড়ি আসুনি নেতা, এই লিডার বের হয়ে যান, আজকে এমন বাড়িতে ডাকাতি করার জন্য যাব যেই বাড়িতে ডাকাতি করতে পারলে সারা জীবন বসে বসে খাওয়া যাবে। এই কথা শোনার পরে বসিরউদ্দিন আর নিজের ধরে রাখতে পারে নাই, ডাকাতি করার জন্য বিবির কথাও বিন্দুমাত্র পরিমাণ কানে নেয় না। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বের হইয়া বলে, এই আমার চেলা ফেলারা আয় আয়, আজকে ওই ধনির বাড়িতে ডাকাতি কইরা সারা জীবন ডাকাতি করব না, এত পরিমাণে ধনী হয়ে যাব রে, এত পরিমাণে বড় লোক হয়ে যাব, দুনিয়ার কেউ আমাদের মতো বড় লোক হতে পারবে না। বসিরউদ্দিন তাদেরকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যায়। ওদিকে বিবি স্বামী বের হয়ে যাওয়ার পরে মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার পড়বেন না? স্ত্রী স্বামী বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহর দরবারে আবদার জানায়, রে মালিক আমার স্বামী বসিরউদ্দিন রে তুমি হেদায়াত দাও, হেদায়াত নামক দৌলত তুমি তোমার তার কপালের মধ্যে দিয়া দাও। সে আমার কথা মানতে রাজি হয় না, সে রওনা হয়ে গেল ডাকাতির জন্য। ওদিকে বিবি মুসল্লায় বসে বসে আমার মাওলার দরবারে কান্দে। 40 জন ওই লিডার হইয়া 40 জনকে সঙ্গে করে লইয়া যখন বিশাল এক জঙ্গলের মধ্যে রওনা, এক গহীন জঙ্গলে ঢুকলো, হঠাৎ করে বসিরউদ্দিনের কানের মধ্যে ভেসে আসলো, কে যেন রে চোখের পানি ফালায়া 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 বিনবিনে গুনগুনায় গুনগুনায় কান্দে, কে যেন কান্দে রে। বসিরউদ্দিনের কানের মধ্যে যখন কান্নার শব্দটা বেজে উঠলো, বসিরউদ্দিন বলে, দাঁড়াও, কে যেন চোখের পানি ফালায়া কান্দে, আমি তাকে একটু দেখা লাগবে, যতক্ষণ আমি তার সন্ধানটা না পাবো ততক্ষণ পর্যন্ত ডাকাতি করার জন্য এক কদমও আমি পারবো না, তোমরা একটু দাঁড়াও, আমার ওই ছেলেটাকে খুঁজে বের করা লাগবে। কে যেন চোখের পানি ফালায়া গুনগুনায় কান্না করে রে। ওই বসিরউদ্দিন যখন গহীন জঙ্গলে ঢুকে যায়, যা দেখে বিশাল এক মসজিদ দেখা যায় গহীন জঙ্গলে। ওই জঙ্গলের ভিতরে মসজিদ দেখে বড় অবাক হয়ে গেল, এই জঙ্গলের ভিতরে মসজিদ আছে, এই মসজিদের ভিতরে কে যেন চোখের পানি ফালায়া বিনবিনে গুনায় কান্না করে। এবার দৌড়াইয়া রওনা, মসজিদের দরওয়াজার পাশে গিয়া কান পাইতে শুনে একটা ছোট্ট মানুষ আমার আল্লাহর দরবারে বারবার আবদার জানায়, ও দয়ার মালিক, আমি অনেক পরিমাণে ছোট, এই দুনিয়াতে ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে গেছো, আমার বাবারেও তুমি নিয়ে গেলা রে আল্লাহ। আল্লাহ গো, আমি ছোট হওয়ার কারণে আমি কামাই রোজগারও করতে পারি না, আমার মাও নাই, আমার বাবাও দুনিয়ায় নাই। আমার মা বাবা যদি এই দুনিয়াতে বেঁচে থাকতো রে মালিক, আমি মাদ্রাসায় পড়াশোনা করতে যাইয়া আমার এত পরিমাণে কষ্ট পোহাতে হইতো না। আমার মাদ্রাসায় অন্যান্য ছেলেরা মাদ্রাসার মধ্যে হারিকেন জ্বালাইয়া সুন্দর করে রাতের বেলা কোরআনটাকে মুখস্থ করতে পারে। আল্লাহ গো, ওই হারিকেনের তেল কিনার মতো আমাকে তুমি টাকা দাও নাই, আমার মা বাবারে তুমি ছোটবেলায় নিয়ে গেল, যার কারণে আমি তোমার দরবারে আবদার জানাই আল্লাহ, এই মসজিদের ভিতরে এই গহীন জঙ্গলের ভিতরে তোমার দরবারে বলি, আল্লাহ গো, তুমি এই সন্তানটার দিকে একটু তাকাও না, এই সন্তানের জন্য একটু কেরোসিন তেলের ব্যবস্থা তুমি করে দাও না, যেই তেলটা জ্বালাইয়া তোমার বান্দা কোরআনটাকে মুখস্থ করতে পারবে। ও বান্দারা, আজকে যারা মা হারাইছো, বাবা হারাইছো, এরা কদর বুঝতে পারো, যারা হারায় নাই এরা কষ্টিনকালেও মা বাবার কদর বুঝতে পারবা না। যখন তুমি মাকে হারাইবা, মাকবার সামনে গিয়া চোখের পানি
পানি ফালায়া ফালায়া কানবা আর মাকে ডাকবা, মা রে ওই আসো আয়, আমি সন্তানকে তুমি একটু বুকের মধ্যে নাও। এরপরে চোখের পানি ফালায়া মায়ের যত তুমি বারবার ডাকবা, কষ্টিন কালেও তোমার মায়ে তোমার ডাকে সাড়া দিবে না। এই যুবকেরা, এখন যেই বাবারে ধমকাও, ওই বাবা যদি হারায় ফেলো রে বাবা, একটু কবরের সামনে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কানবা আর বাবাকে ডাকবা, বাবা রে আয় আয়, বুকের মধ্যে আমারে একটু নিয়ে নাও। বান্দারে, ওই সময় কানলেও তুমি তোমার বাবারে খুঁজে পাইবা না। কষ্টিন কালেও তো মা বাবার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ হয় না। এই পৃথিবীতে মা বাবার মতো আপন দুনিয়ার কোথাও আমি খুঁজে পাই নাই রে বাবা। এই যে গতকালকেও আমার শরীরটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেল, এই এলাকার অনেক মানুষেরা জানে, কমিটিরাও জানে, আমাদের তল্হা সাহেবও জানে। আমি তারে টেলিফোন করে বললাম, রে তল্হা, এত পরিমাণে অসুস্থ হয়ে গেছি, আমি ঠিক মতো বসেও থাকতে পারি না, আমার হাত পা পর্যন্ত কেঁপে উঠল। আমার বোনটা এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, ডক্টররা বলল তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। লাখ লাখ টাকা খরচ করলাম, বোনটা দুনিয়া থেকে বিদায় নিবি। এমন একটা সময়ে বোনকে দেখার জন্য হসপিটালে রওনা হয়ে গেলাম। হসপিটালে যাওয়ার পরে মা জানে আমার পেটের অবস্থা ভালো না, আমি অসুস্থ হয়ে গেছি। জানো রে, বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমার বোনটার এক পাশে রাইখা আমার মায়ে আমার কাছে আইসা বলে, সন্তান রে, তোমার পেটে বদ হজম হয়েছে, একটু চিরা মেখে আমি খাওয়ায়া দেই। হসপিটালে যেই মায়ে আমার চিরাটাকে পানি দিয়া গুলিয়া, এরপরে আমার মায় আমার মুখে নিজের হাতের মধ্যে দিয়া, এরপরে লুকমা দিয়া দিয়া খাওয়ায়া আমার জানায়া দিছে, সন্তান রে, যেই ওয়াদা হয়েছে, যাদের সাথে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলা, এদের সাথে কষ্টিন খেলেও প্রতিশ্রুতি ভাঙ্গা যাবে না। যাও রে, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমারে ভালো রাখে, মুসিবত থেকে যাতে করে আমার মাওলা বাঁচায়া দেয়। আমি জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই জানো? ও ফুলছড়ির মুসলমানেরা, ওই পুরা দেশে দেশে কেমনে দৌড়াই? আমি আমার ইলমের পাওয়ারে দৌড়াই না রে বাবা, আমি আমার আমলের পাওয়ারে কষ্টিন কালেও দৌড়াই না। আমি দৌড়াই সব আমার ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার মাধ্যমে দৌড়াই। দুনিয়ার কোনো ব্যক্তি যদি তার মা বাবার দোয়া নিয়ে আগায় যায়, ওই ব্যক্তি বড় দামি হয়ে যাবে, ওই ব্যক্তি বড় সম্মানী হয়ে যাবে। বান্দারে, তোমার মায়ে তোমারে যেই পরিমাণে ভালোবাসে, কেউ তোমার এত পরিমাণে ভালোবাসা দেয় না। তোমার বাবা যেই পরিমাণে ভালোবাসে, ওই পরিমাণ ভালোবাসা দুনিয়ার কেউ তোমারে দিতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিয়া বান্দা তোমাদেরকে বলতে পারি। একটা ছোট্ট উদাহরণ, কয়েকদিন আগে বাইতুল্লাহর একজন ইমাম কাবার ইমাম হয়ে গেল। হঠাৎ করে নতুন করে কাবার ইমাম ওয়ালিদা শামসান, যার নাম মক্কায়ও বাড়ি না, মদিনাতেও বাড়ি না, আল কাসিম শহরের মধ্যে জিনার বাড়ি, কিন্তু কাবার ইমাম কেমনে হয়ে গেল? ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাবার ইমাম কেমনে হলেন? বলে, আমার ইলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে আমি হতে পারি নাই, বরং আল্লাহ পাক আমার বাবার দোয়ার বদৌলতে আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। আমার বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়েছি। কেমনে হয়েছে? 2013 সালে বাবায় যখন উমরা করার জন্য, হজ করার জন্য যখন রওনা হয়, আল কাসিম থেকে রওনা, সঙ্গে সঙ্গে ওই ওয়ালিদা শামসানের মা তার বাবার কাছে জানায়া দেয়, এই সন্তানের বাবা, উমরা করার জন্য, হজের করার জন্য গেলে, বাইতুল্লাহ গেলে সন্তানের ব্যাপারে ভুলে যাবেন না, সন্তানের জন্য রবের দরবারে একটু দোয়া করে দিবেন। আরাফাতের ময়দানে যাইয়া সন্তানের ব্যাপারে ভুলবেন না, তার জন্য আরাফাতের ময়দানেও দোয়া করবেন। এই সন্তানের বাবা, এরপরে মুজদালিফায় যাওয়ার পরেও ভুলবেন না, ওই জায়গায় যাওয়ার পরে সন্তানের জন্য দোয়া করবেন। এরপরে যেদিন আপনি মিনার ময়দানে যাবেন, ওখানে গিয়ে আমার সন্তানের জন্য দোয়া করতে ভুলবেন না। এভাবে যখন বারবার আবদার জানায়া পাঠায়া দিল, ওয়ালিদা শামসানের বাবা, খালিদা শামসান মানে বর্তমান বাইতুল্লাহর ইমামের বাবা, যখন বাইতুল্লাহ রওনা হয়ে যায়,
বাইতুল্লাহর কালো গিলাফ দেখার পরে যদি কেউ কোনো একটা নেক আশা যদি করি আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মনের আশাটা তুমি পূরণ করে দিও, আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল কইরা লাও। ও বান্দারা, প্রথমবার জীবনে যদি বাইতুল্লাহর কালো গিলাফ দেখার পরে যখন কোনো বান্দা যেই দোয়া করবে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা ওই দোয়া কবুল করতে দেরি করবে না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মি কুনত শামসো কমর, ইয়া ইলাহি মি কুনত শজরু হাজার, ইয়া ইলাহি মি কুনত জাওয়া হাওয়া, ইয়া ইলাহি মি কুনত আরদু ওয়া সামা। আল্লাহ পাক বাইতুল্লাহর কালো গিলাফ দেখার পরে যদি কোনো বান্দা যেই দোয়া করে সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়াটাকে কবুল কইরা নেয়। ওয়ালিদা শামসানের বাবা খালেদা শামসান বাইতুল্লাহর কালো গিলাফ যখন দেখতে পাইল, সঙ্গে সঙ্গে সন্তানের কথা মনে পড়ে গেল। আল্লাহর দরবারে আবদার জানাই, আল্লাহ আমার সন্তানের জন্য আমি বাবা হয়ে আবদার জানাই, আল্লাহ গো আমার সন্তানের তুমি বাইতুল্লাহর ইমাম বানায় দিও, আর যদি না হয় আমার সন্তানরে তুমি মসজিদে নববীর একজন ইমাম বানাইও। একজন বাবা হইয়া সন্তানের জন্য বাইতুল্লাহ কালো গিলাফ দেখে আমার মাওলার দরবারে আবদার জানাইল। এরপরে ওই খালেদা শামসান বাইতুল্লাহর ইমামের বাবা ওই বাইতুল্লাহ থেকে যখন আরাফাতের ময়দানে যায়, ওখানে গিয়েও সন্তানের ব্যাপারে ভুলেন নাই। এবার সন্তানের কথা চিন্তা করে ওই জায়গায় দাঁড়াইয়া, যেই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হবে, ওই জায়গায় সন্তানের জন্য আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায়া দিও। এরপরে আবার 3 নম্বরে মিনায় যায়, ওখানেও সন্তানের ব্যাপারে দোয়া করে। আবার মুজদালিফায় যায়, এরপরেও সন্তানের ব্যাপারে ভুলে না। আবার মুজদালিফা থেকে যখন ভালো ভালো স্পটগুলোতে যায়, ওখানে গিয়েও সন্তানের ব্যাপারে ভুলে না। 2013 সালে বাবায় সন্তানের জন্য দোয়া করে গেল, রে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায়া দিও। আজকে ওই বাবা দুনিয়ায় নাই, ওই সন্তানটা বাইতুল্লাহ নামাজ পড়ায়। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়ে। এই জন্য তো বলি সাবধান, এটা এমন এক বৃক্ষ যদিও ফল দিতে পারে না, কশিনকালে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বেয়াদবি হয় এমন আচরণ তো কশিনকালেও করা যাবে, বরং এদের থেকে দোয়া নিয়ে চলো, কপাল এমন পরিমাণে ভালো হবে। এ পৃথিবীতে যত বড় মনীষী, যত বড় অলি, যত বড় ভালো মানুষ, যত বড় ধনী, যত বড় কোটিপতি, ব্যাকগ্রাউন্ডে দেখো এরা মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এদেরকে সম্মানিত করেছে, এদেরকে দামি করেছে। আজকে থেকে নিয়ত করেন, আব্বা আম্মার সাথে কশিনকালেও খারাপ আচরণ করব। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ গো তাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আমিন। মনে আসেনি বসির উদ্দিন মসজিদে ঢুকলো, মনে আছে? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেওয়া দরকার। বসির উদ্দিন ঢুকছে মসজিদে, মসজিদের মধ্যে ঢুকে দেখে ছোট্ট এক বাচ্চা চোখের পানি ফেলে কান্দে। আল্লাহকে বলে, আল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আল্লাহ গো তেল কিনে, কেরোসিন কিনে, এরপরে আগুন জ্বালায়, হারিকেন জ্বালায় যে আমি কোরআন পড়বো, ওই অ্যাবিলিটি আমার নাই। সঙ্গে সঙ্গে বসির উদ্দিন যখন মসজিদের মধ্যে রওনা, দরওয়াজা খুলিয়া যখন ওই সন্তানটার দরবারে যায়, আর যা দেখে রে
মাদ্রাসার একজন হাফেজে কুরআনের মতো লাগে, চেহারাটা দেখলেই নূর চমকায়। বান্দারে দেখবেন হুজুরদেরকে দেখলেই তো চিনা যায়, হুজুর দেখলেই তার চেহারার মধ্যে আল্লাহ পাক একটা নূর দিয়া দেয়, তার চেহারাটা দেখলেই মায়া লেগে যায়। যতই দুনিয়ার সব মানুষের মায়া লাগছে, কিন্তু কপাল খারাপ, ওই আগের জালেমের হুজুর দেখলে মায়া লাগতো না, ঠিক কিনা? রব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। তিনথুপা মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 20 অক্টোবর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, নরসিংদী বাস ডিপো কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহিব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। জামিয়া হাশেমিয়া এমদাদুল উলুম নাহাটি রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশিমি দামাত বারাকাতুহুম আজকের এই মাহফিলে কথা বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায়ের সম্মানিত শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি আল আমিন হুসাইন গাইবান্ধা সাহিব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন বাইতুন নূর জামে মসজিদ মুস্তাফাপুর মাদারীপুরের সম্মানিত খতিব, উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু তলহা নুরি
গাইবান্ধা সাহেব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি 6 নং এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মতিদ মণ্ডল সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, 2 জন সম্মানিত ব্যক্তি। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফেজ জয়নুল আবিদিন, হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সেলিম, আর অনেকেই আজকের এই মাহফিলের সাথে বিভিন্ন দিক থেকে জড়িত আছেন। সহযোগিতা করেছেন মোল্লাপাড়া যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। আমরা এতগুলো মানুষ স্বাভাবিকভাবে ঢাকা এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে ওসব এলাকায় এই সময় অলরেডি মাহফিল শেষ, একেবারে ক্লোজ করে মাহফিলের মাইকও অর্ধেক খোলা শেষ। কিন্তু এই মাত্র প্রধান বক্তা আপনার এলাকায় আমি উঠছি। এই রাতে আপনারা দিনে অনেক কাজ করেন, পরিশ্রম করেন, অধিকাংশ মানুষগুলোই ডে লেবার, দিন আনেন দিন খান। এই মানুষগুলো ঘুমাইলে দিনে কাজ করতে সুবিধা, এটা জেনেও এত সুন্দর এই মজলিসে আপনারা এই রাতে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, যুব সমাজের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, কথা তো অনেক হয়েছে, অগুছালুভাবে এট লাস্ট আমি যা বলতে পারি একটু মনোযোগ সহকারে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার কিছু কথার জবাব দিবেন শুরুতেই। আজকের এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আজকের এই মাহফিলে আমি বক্তাকে কথা বলার মতো তৌফিক দিচ্ছেন কে? আজকের এই মাহফিলে আপনাদের মতো শ্রোতাদেরকে বক্তার কথা শোনার মতো তৌফিক দিচ্ছেন কে? কোনো সন্দেহ আছে? আমার মতো আপনার মতো মানুষ এই এলাকায় আর নাই নাকি? এই এলাকার সমস্ত ব্যক্তিগুলো এখানে আছে এমন যারা চাইলে আজকের এই মাহফিলে এসে কিছু কথা শুনে বাড়ি যেতে পারে? কিন্তু করবে না, ওরে শয়তান ধোঁকা দিচ্ছে। বারবার শয়তান তাকে বলছে মাহফিলে না যে একটা নাটক দেখলে ফিল পাবি, মাহফিলে না যে টিভি অন করে একটা সিনেমা দেখলে একটু মজা পাবে। শয়তানের ধোঁকাকে প্রায়োরিটি দিয়েছে, এই মাহফিলকে প্রায়োরিটি দেয় না। এমন কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যারা ইচ্ছা করছে মাহফিলে আসার জন্য, কিন্তু আসতে পারবে না, পারছে না, চাচ্ছে যে যাই, কিন্তু ব্যস্ততা অথবা অসুস্থতার কোনো নিয়ামত ভুগছে, চাইলেই আজকের মাহফিলে আসতে পারছে না। এমন কিছু ব্যক্তিও আছে না নাই? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কি মায়া করলেন, আমাদের উপর কি অনুগ্রহ করলেন, এই সুন্দর মজলিসের সাক্ষী হওয়ার মতো তৌফিক যে আল্লাহ পাক দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? সকলে একবার করে চিল্লায়া কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলতে পারবেন আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? উপকার না অপকার? বিপদ আসবে না ভালো সময় আসবে? এই যে আল্লাহর প্রশংসা দরকার আছে। সুস্থ অবস্থায় যে আল্লাহর প্রশংসা করি, অসুস্থ হয়ে গেলেও ওই আল্লাহর প্রশংসাই তো করি। মধ্যবিত্ত হয়ে গেলে আল্লাহর প্রশংসা, ধনী হলে আল্লাহর প্রশংসা, একেবারে গরিব হয়ে গেলে এরপরেও প্রশংসা চলে কার? মনে রাখতে হবে অবস্থার পরিবর্তন ঘটানো যাবে না। দেখবেন আমাদের অবস্থার পরিবর্তন হয়। আগে ঠিক মতো সকালে খাইলে দুপুরে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাতে খাইতে পারতাম না। আল্লাহ পাক বড় মায়া করছেন, অনুগ্রহ করছেন। এখন চাইলেই 10-15 জন 20 জন ব্যক্তিকে পর্যন্ত এক বেলা খাবার খাওয়ানো যাবে, নিজেও খাওয়া যাবে, অন্য 20-30 জন মানুষকেও চাইলে খাওয়ানো যাবে। আল্লাহ এই অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। দেখবেন যখন মোস্ট রিচেস্ট পিপল ইন সোসাইটি যখন হয়, তখন মানুষকেও ভুলে আল্লাহকেও ভুলে। এটা আমাদের বাস্তবতা। আগে চলতে পারতাম না, এখন চলতে পারি আর আল্লাহরে চিনি না। হঠাৎ করে জ্বর আসছে, আল্লাহরে ডাকি বেশি, জ্বর ভালো হয়ে গেছে, আল্লাহরে ভুলে গেছে। কোভিড-19 আসছে না, করোনা, ওই করোনা ভাইরাসের সময় বাপরে বাপ হুজুররা ফতুয়া দিয়েছে মসজিদে যাওয়া লাগবে না, ঘরে পড়লে হবে, ফতুয়া আছে, অসুবিধা নেই। এরপরও তালা ভাঙ্গা মসজিদে ঢুকে যারে আগে হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যেত না, ও খালি মসজিদে গিয়েই নামাজ পড়বে। ওমা করোনা শেষ, ওই ব্যক্তি আর মসজিদে কাশি দিয়া বাইধাও আনা যায় না। তো মূলত আল্লাহকে ভয় করে নেই, ভয় করছে করোনাকে। এই জন্য মুমিন অবস্থার পরিবর্তন করা যাবে, সর্বাবস্থায় একজনের উপর ভরসা করে, একজনের প্রশংসা করে চলতে হবে। তিনি কে? আরো জোরে বলে না কে? মনের ভিতরে এটা আনা যাবে না আমার তো শক্তি আছে, মনে হয় কোনোদিন অসুস্থ হব না। মনের ভিতরে এটা আনা যাবে না ক্ষমতা তো আমারই আছে, মনে হয় কোনোদিন শেষ হবে না। এটা মনে আনা যাবে না। এটা মনে এনেছিল ফিরাউন, পরিণতিটাও জানেনি। নীল নদে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া আল্লাহ মাস। যেন মনে আনা যাবে না ক্ষমতা আমার, মনে আনা যাবে না পাওয়ার আমার, মনে আনা যাবে না শক্তি আমার, মনে আনা যাবে না প্রশাসন আমার, মনে আনা যাবে না সবই তো আমার। কিন্তু একটা সময় এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে যেটা 16 বছরের জালেমের শেষ পরিণতি দেখলেই প্রত্যেকটা ব্যক্তি তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য অহংকার তো কোনো ব্যক্তির দ্বারা মানায় না। অহংকার কে করতে পারে? একটু মন থেকে বলেন না, কে পারে? এটা আল্লাহর দ্বারা মানায়। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, এই মানুষ, অহংকার হলো আমি আল্লাহর চাদরের মতো। এই চাদর দিয়ে আমি আল্লাহ আমার নিজের কুদরতটাকে ঢাকতে পারি। দুনিয়ার কোনো ব্যক্তি এই চাদর ব্যবহার করতে পারে না। অহংকার করতে পারি আমি মালিক, কশিনকালেও কোনো বান্দা অহংকার করতে পারে না। আজমত বড়ত্ব এটা আমি আল্লাহ প্রকাশ করতে পারি, দুনিয়ার কেউ পারে না। আমার বড়ত্ব আমি আল্লাহ প্রকাশ করলাম, আমি আল্লাহর ক্ষমতা অনেক বেশি, পাওয়ারও অনেক বেশি। কারণ এই দুনিয়ার মালিক হলাম আমি রব। চাইলেই তো আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিতে পারি, কারণ দুনিয়া তো সৃষ্টি করলাম আমি আল্লাহ, খালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ জানায়া দিলেন অহংকার তো আমি আল্লাহ করতে পারি, নিজের বড়ত্ব নিজেই প্রকাশ করতে পারি আমি আল্লাহ।
আমার যেই বান্দারা এই দুইটা নিয়ে টানাটানি করবে, তো অহংকার তো দুনিয়া বিলাইনেও পতন হয়ে যাবে, আবার আখিরাতের লাইনেও বান্দা জান্নাত পাবে না, বরং জাহান্নামে তার ঠিকানা হয়ে যাবে। এটা আমার আল্লাহ হাদিসে কুদুসির মধ্যে বান্দাকে জানায়া দিলেন, রে বান্দা, অহংকার তো আমি আল্লাহ দ্বারা মানাই, হিংসা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না, কিন্তু বান্দার ব্যাপারে তো আমি আল্লাহ হিংসাও করি না। তোরা তো একজনে আর একজনের ব্যাপারে হিংসার জন্য পাগল হয়ে যাও। একজন ভাই বড় হলে আর একজনে বলে ও বড় হয়, আল্লাহ আমারে কেন দেয় না, আর একজনরে কেমনে নামানো লাগবে, এই চিন্তায় বান্দারা পাগল পারা হয়। যেটা আমার আল্লাহর গুণ, ওই গুণটা নিয়ে বান্দা টানাটানি করে শিরকের গুনায় লিপ্ত হয়ে যায়। অন্তরের মধ্যে এমন একটা রূপ বান্দার চলে আসলো যে সব হলো আমার, আমি তো সবার বড় নেতা, আমি তো সবার বড় ইমাম, আমি তো সবচেয়ে বড় মেম্বার, আমি তো সবচেয়ে বড় চেয়ারম্যান, আমি তো সবচেয়ে বড় মেম্বার অফ পার্লামেন্ট, আমার মতো বড় লিডার এই এলাকার মধ্যে কেউ হতে পারে না। এই চিন্তা নিয়ে যারা আগায়, আল্লাহ কয় অহংকার করার কারণে দুনিয়াতেই তারা পতন হয়ে গেল। যেমন পতন ঘটাইল আমার মাওলা ফেরাউনকে, যেমন পতন ঘটাইল আমার মাওলা নমরুদ রে, যেমন পতন ঘটাইল আল্লাহ পাক কারুন রে, যেমন পতন ঘটাইল এই যে কয়েকদিন আগে ওই 16 বছরের জালেমকে, যে একটানা ওলামায়ে কেরাম রে দেখতে পারে নাই, খালি ওলামায়ে কেরাম ধুইরা ধুইরা জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। হুজুর বৌনিয়া ঘুরতে পারে না, বৌনিয়া ঘুরলেই হুজুরের কাছে বলে কাবিননামা দেখাও। অন্যান্য যারা যে যত বড় নায়ক নায়িকা আছে, এদের পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, কিচ্ছু লাগে না, এরা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। এদের রিয়েল বউ আছে কি নাই এই ব্যাপারেও ঠিক ঠিকানা নাই। মামুনুল হক নিজের রিয়েল স্ত্রী নিয়ে রিসোর্টের মধ্যে যায়, খালি হুজুর রে কয় হুজুর তুমি কাবিননামা দেখাও। সাকিব খান কয়েকদিন পরে পরে জানায়া দিল এটা আমার বাচ্চা, তোরে বউকে বউয়ের খবর জানা নাই, বাচ্চার খবর আগে দেয়, তারপরে বউয়ের ব্যাপারে বলে। ওদের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ অ্যাকশন নেয় না। এই বেইনসাফির বিচার, আল্লাহ কয়ে বিচার তোর হাতের মধ্যে বান্দা তুই উঠে আনিলা। আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে কেরাম বড় দামি সম্পদ, এই সম্পদের সাথে তোরা গাদ্দারি করার কারণে ফেরাউন ইব্রাহিম নবীর সাথে করলো, পরিণতি ভালো হয় নাই। মুসার সাথে করলো, নমরুদ ইব্রাহিম নবীর সাথে করলো, পরিণতি ভালো হয় নাই। তোরাও জালেমেরা ওলামায়ে কেরামের সাথে অন্যায় করার কারণে এখন একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? শেরপুর 2 আসনের মতিয়া চৌধুরীর দিকে দেখো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পরে বিকেলবেলা মানুষ বলে মতিয়া চৌধুরী জান্নাতি না বরং জাহান্নামী। এ কেমন জীবন তোমার? মরণের পরে মানুষ তোমারে বলে লোকটা জাহান্নামে গেলে আমার জন্য ভালো, সবার জন্য ভালো। এমন জীবন গঠন করিও না যেই জীবনের পরে মরণ হয়ে গেলে মানুষ তোমারে বলবে তুমি জাহান্নামী।